আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আমার চ্যানেল আমিনাস মিনি কিচেন আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডাবের পুডিং। এটা খেতে যেমন মজার হয় তেমনি স্বাস্থ্যকর ও আপনারাও চাইলে তৈরি করে নিতে পারেন খুব সহজেই। এটা অন্যরকম একটা ডাবের পুডিং, দেখতে যেমন সুন্দর খেতেও তেমন অনেক মজার। চাইলে আপনিও খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারেন। চলে যাওয়া যাক রেসিপিতে। আমি এখানে একটা ডাব নিয়েছি। ডাবের পানিগুলো আমি ছেঁকে একটা বাটিতে নিয়েছি। এখন একটা পাতিলে আমি ডাবের পানিগুলো নিয়ে নিব। ডাবের পানিগুলো নিয়ে দিয়ে দিব হাফ কাপ চিনি। আমার ডাবটা মিষ্টি ছিল, আপনারা আপনাদের ডাবের মিষ্টি বুঝে চিনি দিবেন। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার। আমি হাইকোর আগার আগারটা ব্যবহার করি, এটা অনেক ভালো। এখন আমি এটাকে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে আমি এক পাশে এটাকে রেখে দিব। এখন আমি ডাবের শাঁসগুলো উঠিয়ে নিয়েছি। আপনাদের যেভাবে সুবিধা হয় উঠিয়ে নেবেন। এখন আমি একটা নাইফের সাহায্যে এগুলোকে পাতলা পাতলা করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন, কিন্তু যদি পাতলা হয় তখন ডাবের পুডিংটা খেতে অনেক মজা লাগে। দেখেন আমি একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি পাতলা করে। আমার ডাবের শাঁসগুলো কাটা হয়ে গেলে আমি এখন ডাবের শাঁসগুলোকে অর্ধেক করে নিব। অর্ধেক ডাবের শাঁস আমি আলাদা করব আর অর্ধেক সাদা রেখে দিব। এখন যে অর্ধেক নিব ওই অর্ধেকের জন্য এখানে একটা বাটিতে পানি দিয়ে দিচ্ছি নীল ফুড কালার 2-3 ফোঁটা দিয়ে। এখন এখানে অর্ধেক ডাবের শাঁস দিয়ে দিব। দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে 10 মিনিটের জন্য রেখে দিব। আপনারা দেখলে বুঝতে পারছেন আমি কিভাবে করতেছি। এখানে আমি ভিজিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। এখন চলে যাব ডাবের যে আগে থেকে মিশ্রণটি তৈরি করে রেখেছি ওই মিশ্রণটা আমি চুলার উপরে দিয়ে নেড়ে চেড়ে বলক চলে আসলেই আমি নামিয়ে নেব। এখানে বেশি উতরানোর প্রয়োজন নাই, একবার বলক চলে আসলে নামিয়ে নিতে পারেন। এখন আমি নামিয়ে যে বাটিতে সেট করব ওই বাটিতে ঢেলে নিব। আমি এখানে ডাবের শাঁসগুলোকে একবার ধুয়ে নিয়েছি। ধুয়ে একটু টিস্যু দিয়ে মুছে নিব, জানি রঙগুলো ছড়িয়ে না যায়, তাই একটু টিস্যু দিয়ে আমি শুকনো করে নিব। এখন আমি যে বাটিতে ঢেলে নিয়েছি ওই বাটিতে প্রথমে দিয়ে দিচ্ছি সাদা যে ডাবের শাঁস, ওইটা আগে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন নীল ডাবের শাঁসগুলো দিয়ে দিব। আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে দিয়ে দিচ্ছি। এখন নীলগুলো আমি ছড়িয়ে একটু দিয়ে দিচ্ছি, জানি দেখতে সুন্দর লাগে। দিয়ে দেওয়ার পরে আমি আবার সাদা ডাবের শাঁসগুলো উপর দিয়ে দিচ্ছি। এভাবে আমি শাঁসগুলো ডাবের দিয়ে দিব। দিয়ে আমি এটা একটু চামচের সাহায্যে ডুবিয়ে নিব, জানি শাঁসের উপরেও ডাবের পানিটা উঠে আসে। এখন আমি এটা এক সাইডে 15 মিনিটের জন্য রেখে দিব। আধা ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে আমি এখানে এখন একটা নাইফ দিয়ে চারপাশ একটু ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে ঢেলে নিয়েছি। দেখেন দেখলেই বুঝতে পারবেন ডাবটা কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক মজার হয়েছে। চাইলে আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন। এভাবে মেহমান আপ্যায়নের জন্য তৈরি করে নিতে পারেন খুব সুন্দর একটা ডাবের পুডিং। বাচ্চাদের যদি এভাবে একটা পুডিং বানিয়ে দেন তাহলে বাচ্চারা খুশি হয়ে যাবে এবং খেতেও এটা অনেক মজার, স্বাস্থ্যকর। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।